আমি আর ও এখনো পর্যন্ত আলাদা থাকিনি কোথাও, সামান্য ওদের বাড়িতে গিয়েও এখনো আমরা আলাদা থাকিনি। দিদি কান্না করো। তা কি হয়েছে, রেখেছি। দেখো পাপাকে আমরা দুজন মিলে তুলছি, এ তো উঠবে না। ওঠো না, একটু ওঠো না। বাবা সবাইকে বলে দাও গুড মর্নিং। বাবান ঘুম দিয়ে উঠেছে না? বাবা বাবারে ওঠো ওঠো, ওরে বাবা উঠবে না। বলো গুড মর্নিং। হাই হাই, ঠিক করে হাই। হাই বললে না, হাই বলো, হাই বলো। দেখেছো কত বুদ্ধি হয়ে গেছে, কত কথা শোনে এখন। তো হামি দাও দেখি বাবা আমাকে। কই মামা, কই মামা, তো হামি দাও দেখি একটা, দাও। কুমা দিয়ে দাও, গুড মর্নিং কিসি দাও। গুড মর্নিং কিসি দাও। ডুকুম। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, চলো সাথে থেকো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সব, গুড মর্নিং সবাইকে। একটু গেছিলাম বাজারে, টিফিন আর ঘরে কিছু জিনিস লাগবে সেইগুলো আনতে। কই পাপা উঠেছে, ফ্রেশ হচ্ছে। টিফিন খাবা না, আসো। ওয়াও, চা কার, আমার না মা গো। ও এত কাছাকাছি, এ নাও দেখো ঠিকঠাক এনেছি নাকি। এরপর ধরো, মানে মিললে পুরোটা ধরো, সুতোর এটা পড়ে যাবে। তাইলে বললাম ধরো ঠিক করে, ঠিক আছে দেখো না। হ্যাঁ ডিমের কারি হবে, ডিম আচ্ছা। আর এই টক দই আর লেবু মেঝে মাথায় দেবো, মেঝে ফেটে দিয়ে আনা হয়েছে। খুশি হচ্ছে প্রচন্ড, মানে পাস করেছি। করেছে সবকিছু। কি হয়েছে জানো, আগে টিফিন দেখা। এই হচ্ছে টিফিন, ঘুগনি পরোটা আর চা। এই যে আমার মা, দেখবে কি করেছে। আরে আমি তো জানি না, আমি ওই সব বাসা তা থাকবো। কি হয়েছে গো, তুমি বলো। এরকম ঘটনা ঘটে, একবার কমলা খসা রাখছে মুখে, না দাদা একবার ফেলে, মা একবার ফেলাই দিচ্ছে। এখন ওই মেথি ফেতি, মেথি তারপরে ফ্লাক্সিস এইসব কারি পাতা সব ই করেছি মাথায় দিয়ে। মানে নোংরা বাটির মধ্যে মানে একটা মগের মধ্যে রেখে দিয়েছিল, তাও ভাগ্যিস এর মধ্যে তেমন এটার মধ্যে রেখে দিয়েছিল, আমার মা ভেবেছে চা পাতা দিয়ে ফেলে দিয়েছে। সত্যি। এবার মাথায় দেবে, কি চুল উঠে যাবে তাই বলবে। আর চুল ওঠে বলে দেবে। এতক্ষণ চেষ্টা করলাম দাঁড়িয়ে থেকে খাওয়ানো, বললাম না সকালে খাবারও এইভাবেই খাবে, এইভাবে মানে এইভাবেই খাবে। এখন এইভাবে খায়, এখন ছোট বাচ্চা তো, সদ্য জন্ম নিয়েছে তো, তাই না পাপ্পি? কি খাচ্ছ তুমি একটু বলে দাও, বলো। ওটস আমার বলো। হ্যাঁ কাজু, কাজু। হ্যাঁ না পর্দাখানে দেখুনি। এই কুল কার মা? ও বৃষ্টিদের কুল, মানে কুলের আচার করবে নাকি? ও আর এইটা কি, এই যে গোবর নিয়ে এসছে, দেখো কিভাবে মা। একটু ছাওয়া আছে, গাছে জল দেবো নাকি এখন? কষ্ট হয়ে গেল বালতি নিয়ে নিয়ে উপরে আসতে। আমার লেবু ছিঁড়ে নিয়ে যাবো কেন? দেখতে সুন্দর হলে খাওয়া পড়ে যাবে। এই যে এইটা নিয়ে যাই, কত সুন্দর হয়েছে এই লেবুটা, নিয়ে যাই একটা মা। এই তোর পেকে পেকে গেছে দেখো। হ্যাঁ নিয়ে যাই না, খালি খালি কি পড়বা এই দিয়ে, কত সুন্দর লাগছে লেবুগুলো। পাপা পাপা, এই কি হয়েছে, কি হয়েছে, এই চিল্লাচ্ছ কেন, কি হয়েছে বলো।
কোথায়? তা কি হয়েছে রেখেছি? পায়খানা এইসের উপর রেখেছে। তা কি হয়েছে রেখেছি? কি হয়েছে? গায়ের উপর জল ছিল তোমার, আসো মুখটা রাখি তোমার ওখানে, আসো। ও কোথায় রেখেছি দেখাও। এইখানে রেখেছি। তা এমন কি বাজে হয়েছে ওখানে রেখেছি? কিছু বাজার তুমি রাখবা কেন? তুমি নিজে বসে নিজে রাখবা, সব তুমি। আরে দিগা বা দেখেছিস দেখেছিস কেমন করে মা? হয়েছে সত্যি কি? বাবা দেখো বাকেট কি দেখো নিয়ে চলে এসেছে বাস্কেটটা, দেখেছো? যেরম বাপ ঠিকই তো, এরমই তো হওয়া দরকার না বাবা? বাবার মতনই তো হওয়া দরকার, তাই না বাবা? তা কোথায় যাচ্ছে? বাস্কেট নিয়ে চলে যাচ্ছে, টাটা, যাও যাও। না যাবে না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, তো কালকের নাকি? কালকের ওই, হ্যাঁ কালকের ওই ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা। এটা কি ডাল গো? টমেটো ডাল নাকি? কি ডাল? টমেটো ডাল? হ্যাঁ। তাই তো বললাম টমেটো ডাল নাকি। এটা তো মনে হয় কালকে সেই লঙ্কাটাই যে। না কেন লঙ্কা কি বুঝিতে আর নেই। আর এখানে রয়েছে ডিমের ঝোল, আলু দিয়ে করেছে। আর আমাদের পাপা এই দেখো খেলছে। কই গেল? কি 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 এ বাবা, দেখো কোথায় গেছে, কি করছো বাবা? আর গ্যাসে ফিস ফিস হচ্ছে অ্যাপেল সিদ্ধ, নাশপাতি। নাশপাতি সিদ্ধ আজকে। ও আচ্ছা, নাশপাতি সিদ্ধ। নাশপাতিটা তো আনিনি। নাশপাতি আমার দাদু বাড়ি দিয়ে দিয়েছে, ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। দাদু বাড়ি পুজো হয়েছে, নাশপাতি ছিল, ও নাকি ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এসছে। টাই ঢুকিয়েছে, কলা ঢুকিয়েছে, নাশপাতি ঢুকিয়েছে। বাবা বলেছে কি কি লাগবে না, আমি সব নিজেই ঢুকিয়ে দেবো। লেবু ঢুকিয়েছে। দুষ্টুটা দেখো কোথায় ঢুকেছে, দেখো কোথায় ঢুকেছো, কি করছো? হ্যাঁ ওর ওই পেয়ারাটা চলে গেছে, ওই এর জন্য ঢুকেছে, তাই না? আচ্ছা এই বের করে দিচ্ছি। তুমি পারবে আনতে? না নিয়ে আসো, যাও দেখি, সামনে যাও। হ্যাঁ দেখি, যাও দেখি। পিছন দিয়ে প্যান্ট খুলে যাচ্ছে। বল আনবে। পড়াতেই পারলো, প্যান্ট পরবে না। বলটা নিচ্ছে। আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখি কারা এসছে, তোমাদেরকে দেখাচ্ছি কারা এসছে। এই যে ঝুটি পাগলি, আর এই যে আর এক পাগল। হেমি মিথ্যা কথা শিখে গেছে পাগল। শোনো, হাই বলো, বলো কেমন আছো? তুমি বলো হাই। সবাই ভালো আছে। হুম। বাবা বলো বলো, শোনো বলো বলো, বল বল কি বলবি বল। পাপ দাও দিদিকে, পাপ দাও। দিদি কান্না করো আবার। দাদাকে বলো বলো। পড়েছে দুঃখ মারছে। আরে দিদি পড়েছে, দিদি দুঃখ দিচ্ছে। হ্যাঁ বৃষ্টি দিদিকে ধুক্কাম দাও। সব পড়ে গেল রে এক ঢুক্কামে। বলো বলো, বলেই না, দেখছিস কিরম ভাই। ভাই ভাই ঠিক করে ডাক। সারা দে, বলো বলো। কোথায় উঠেছিস? এই দেখো কোথায় উঠেছে। গলো কিছু আওলাইলে না দেশ কেন, তোরে কি করি। এখন বাজছে 11:30। দোকান থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়া করতে বসেছি। দোকান থেকে এসেছি 11:20-তে। আর দেখো দিদি মাম্মা মেরা সবাই এসছে। পাপাকে যেহেতু গেছিল, পাপা গেছিল তো, হ্যাঁ 10টার সময় গেছি। 10টার সময় গেছিল। আর এই এখন আসলো। ওই যে স্যার, ওই দেখো আলুর বস্তা তোলে, দেখো দেখো আমার কাছে দিচ্ছি, আমি নিয়ে যাবো বাড়িতে। যে বাবা, বাবা বলো আলু নেবে? আলু আলু নেবে। দেখো সেই ট্রেনে তো নিয়ে যাচ্ছে না। তো এসেই আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি, যেহেতু সেই খিদে পেয়েছে। আর সবাই খাওয়া দাওয়া করে উপরে চলে গেছে। দাদা এক্ষুনি খেয়ে গেল। আর মা মনে হয় অনেকক্ষণ আগেই ঘুমিয়ে যাবো। মার সাথে আমার দেখাও হয়নি এসে, একটু আগে ঘুমালো। আমার মার সাথে দেখাও হয়নি। এখন এই গরম পড়ছে না, একটু লেট হবে আমার আসতে, ঠিক আছে? আর আমার দুর্ভোগ লাগবে। একটু বসে থাকবে, বসে
কি রে ও বসে বসে গান গাবে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমার ওই ঋণ। কি সুন্দর দিদি হাসিটা কিন্তু খুব সুন্দর। আরে অপমান করে অপমান করে ভালো রে ভালো রে। আমাদের এখানে যে কজন রয়েছে সব কজনের এক একজনের এক এক ধরনের হাসি। তোমার হচ্ছে ভয়ানক হাসি। সেটা আমি জানি আমার হাসি ভয়ানক, প্রত্যেকটা ব্লগে দেখবো আমার হাসি। তুই ভয়ানক হাসি হচ্ছে ভয়ানক, মর আমার এসে জানতে আর আমার হাসি তো ইহা। তোমরা কি খাবা তাই বলো? মাকে থাকো দিয়ে একদম বলে মাখতে থাকো এক গাল খাবো। তুই কি দুষ্টুমি করতো? আমার দেখতে পারতি না তো পাপা। আমার তোমার ফোনটায় দেখো, ওই ওই আগের ফোনটায় দেখো পাউডার মাখিয়ে কি করছে, আর প্লাস নিজের দেখো কপালে পড়েছে কি। মাকে একটু দেখাও বাবা, মাকে দেখাও। আমার হাসে দেখো কি বাবা। বাবা তুমি এটা কি করছো? ও দুত্তু বাবন, দুত্তু বাবন কি করছো? সবাইকে একটু বলবে কি করছো তুমি? করছো বলো। এটা কি দুষ্টুমি? ওরে বাবা, ওর একটু জানো তো কষ্ট হয়ে যায়, হ্যাঁ উঠতে বসতে একটু কষ্ট। বয়স্ক মানুষদের মতো, হ্যাঁ বাবা একটু উঠে দেখাও তো। ও বাবা রে বাবা, দেখো দেখো কি করে দেখো। এই দেখো আমার ছেলে গরম পড়তে পারে না, ঘাম দেখো এই দেখো। গরম পড়ে গেছে, হ্যাঁ প্রচুর ঘামায় পাপা। বাবা রে বাবন, দেখো আকামে ব্যস্ত, দেখেছো? চুলগুলো ফ্যানটা হালকা করে, হ্যাঁ কেটে দেবো, সময় পাচ্ছি না। তুমি আগে ফ্যানটা হালকা করে চালিয়ে দাও বাবা। কি দুষ্টুমি রে বাবা রে বাবা। এখন বাজছে রাত 2:10। এতক্ষণ আমরা কি করছিলাম? এই কি করছিলাম আমরা এতক্ষণ? এত লেট লাগলো কেন ক্যামেরার সামনে আসতে? বলো না। ওই দেখো পাপা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ লাগলো কেন সেটাই বলছি। এতক্ষণ একটু আমরা সবাই ফোনে ফোনে একটু কথা বলছিলাম, বুলটির সাথে দিদির সাথে, এরা একটু কথা টথা বলছিল। তা কেন বলছিল সেটাই বলছি। অনেক দিন থেকে বুলটির যে কি হবে হবু বর দেবু যে হবে আর কি, তোমরা হয়তো অনেকে দেখেছো, ওরা অনেকে দেখোনি। ও বেশি তো একটা ব্লগে আসে না, খুব কম আসে। তো বুলটির যে হবু বর দেবু, ও অনেক দিন থেকে প্ল্যান করেছে ওদের বাড়ি আমাদেরকে নিয়ে যাবে, আমাদের দুইজনকে ওই বাড়ি থেকে, দিদি মিলনদা এরা আছে অনেকে। তো শীতকালে এটা পিকনিকের মতো করার কথা ছিল ওদের, তো শীতকালে হয়নি। কারণ কি এই যে ওর ভাগনার পরীক্ষা, মামামের পরীক্ষা, এদের এইসব দেখে দেখে লাস্ট পর্যন্ত এই যে ফেব্রুয়ারির 20 তারিখ এটা ফাইনাল করা হয়েছে যে এই দিনকে আমরা সবাই যাব। তো মিডলে কি হয়েছে, যে দিনটা হবে সেটা হচ্ছে মঙ্গলবার পড়ে গেছে, কাল বাদে। আজকে তো পড়ে গেল সোমবারে, কালকে তাই না 20 তারিখ। তো ওইখানেই প্রবলেমটা হয়ে গেছে যে আমি তো দেখো দুদিন ওই বাড়ির থেকে দুদিন মানে একদিন দোকান বন্ধ রাখতে পারবে মিলন দ্বারা, সেটা হচ্ছে কি ওরা তো বাইক নিয়ে যাবে, বাইক নিয়ে চলে আসতে পারবে রাতের বেলা, ঠিক আছে। কিন্তু আমি বাপাকে নিয়ে ওই রাতে মঙ্গলবার আমি আসতে চাইছি না, কেন কি মঙ্গলবার দেখো আমাদের এখানে আমরা জানি কোথায় কি আছে না আছে। সবাই অনেকে বলে যে হাওয়ার একটা ব্যাপার থাকে, বয়স্ক মানুষরা বলে একটা হাওয়ার ব্যাপার থাকে, কোথাও ভালো হাওয়া খারাপ হাওয়ার একটা ব্যাপার থাকে। ওখানে কিন্তু জানি না কোথায় কি আছে না আছে, সব জানি না, একদম নতুন জায়গা, যাইনি আগে, সেই গেছিলাম একবার দেবুর একটা বিশের বিয়েতে, ওর দিদির বিয়েতে, ছদ্দির বিয়েতে গেছিলাম তাই না। তো তখন গেছিলাম, কিন্তু ওইসব তো আমি তখন রাতের বেলা সব। তো সেরকমই ওই রাতের বেলা বিদঘুটে অন্ধকারে আমি পাপাকে নিয়ে আসতে পারবো না, যেহেতু মঙ্গলবার দিন রাত সেটা। তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি ক্যান্সেল করছি যাওয়াটা, যেহেতু 2 দিন আমার দ্বারা হবে না। আর ওই ম্যাম তার জন্য একটু মনটা খারাপ করে আছে যে আমি যেতে পারবো না, তাই কারণ আমি আর ও এখনও পর্যন্ত আলাদা থাকিনি কোথাও, সামান্য ওদের বাড়িতে গিয়েও এখনও আমরা আলাদা থাকিনি। ও যদি যায় পিছন পিছন আমিও চলে যাই, কেন কি এখনও পর্যন্ত দুজন দুজনকে ছাড়া থাকি, ঠিক তো নাকি থেকেছি। এর জন্য ম্যামের মনটা কালো, এতক্ষণ একটু কান্নাকাটি করছিল, এই জন্য এখন আর কান্না করছে না তো। তা কি হয়েছে, এখন থেকে করতে হবে ওকে, এখন থেকে কত জায়গায় যেতে পারবো না তাই না, আস্তে আস্তে করতে হবে এগুলো। তো চলো ব্লগটা শেষ করি নাকি? তাহলে কালকে যাচ্ছ শিওর? ও কালকে ও চলে যাচ্ছে দিদির সাথে, যেহেতু মঙ্গলবার ও যাবে না, দিদি যাবে কালকে, দেবুর দিদি, সেই দিদির সাথে ও চলে যাচ্ছে, আর বুলটি চলে যাচ্ছে কালকে, তাই তো? হ্যাঁ। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ও কিছু বলছে না, মনটা খারাপ, কিন্তু একবার হাসি মুখে দাও একটুখানি, তোমার মুখ এরকম দেখতে ভালোবাসে না কেউ, আমি তো বাসিই না, কেউই বাসে না, দেখো একটু তোমরা কমেন্টে জানিও তো ওর মুখটা কি ভালো লাগছে নাকি বান্দর লাগছে, বান্দর।
চলো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে অনেক রাত হয়েছে, ঘুমাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এই হেইয়া, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।